যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের গোটা রাজ্য চলেছে, আমাদের জেলা চলেছে, ডায়মন্ড হারবার সহ, তাদের মানুষের গণতন্ত্র, নিজের মতন করে চলা, নিজের মতন করে কথা বলা, এ বরবাদ করে দেয়। এই সমগ্র এলাকায় বিশেষ করে 14 সালের লোকসভা নির্বাচনের পর, তার আগে 2011, একটা এমন দশা আমাদের চারপাশে হলো যেন মানুষ নিজের কথা বলবে না, বলতে পারবে না। ফলটা আমাদের অত্যন্ত পুরনো, সংবেদনশীল, বিবেচনা প্রসূত এলাকা। আমরা ফলতাকে নিয়ে গর্ব করি। ফলতা মানে জ্যোতিষ রায়, সবাই জানেন বলে আমার ধারণা, পুরনোরা তো জানেন বটেই। জ্যোতিষ রায়ের ফলতা, প্রভাস রায়, পলাশ প্রামাণিকদের সাহায্যে অংশ নিয়ে চলা আমাদের ফলতা। ফলতা মানে নিমাই দাসকে দেখেছে, ফলতা মানে দুলাল তুম, ফলতা মানে সচিন মন্ডল। মানুষ গর্ব করেছে। কোনদিন কখনো জাতিগত, ভাষাগত, ধর্মগত না, কেউ কোনো টু শব্দ করেনি, কোন দাঙ্গার পরিবেশ কোনদিন কখনো আমাদের এই সমস্ত এলাকায়, আমাদের এই চারপাশে হয়নি। আমাদের সবার তা জানা। এখানে ঢিল ছোড়া দূরত্বের টানা, পীরের মেলা, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই একসাথে আমরা চলেছি, আজ না বহুদিন পর। আমাদের এখানে গোষ্ঠর মেলা, কোন হিন্দু না, কোন মুসলমান না, মানুষ। জ্যোতিষরা মানুষদের সবাইকে আমাদের বলেছিল, আমাদের পরিচয় আমরা মানুষ। আমাকে হিন্দু আর কে মুসলমান ওটা বড় কথা না, আমাকে শিডিউল কাস্ট আর কে ব্রাহ্মণ ওটা বড় কথা না। আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা মান এবং হুঁশ নিয়ে বড় হব, বাঁচব, ভবিষ্যতের লড়াই আমরা বুঝে নেব। আমরা মানুষের দল। সেই মানুষগুলা ভেঙে চুরে অ্যাক্সেস করে দিচ্ছে, আমাদের গোটা জেলার মানুষ জানে কে কাকে ভোট দেবেন, সেটা বড় কথা নয়। আমরা মানুষ। কোনদিন কখনো যা হয়, ইদানিংকালে সেই সমস্ত ঘটনা ঘটছে আমাদের পশ্চিম বাংলা জুড়ে, আমাদের দেশ জুড়ে, আমাদের এলাকা জুড়ে। মানুষ ভয় আছে, মানুষ ভয় আছে। সংখ্যালঘু মানুষ তারা নাকি বড় বেড়েছে, অতএব হিন্দুরা নাকি খাতরে মে হ্যায়। আমি শুধু বলি, যখন মোগল রাজত্ব ছিল তখন হিন্দু খাতরে ছিল না, যখন ব্রিটিশ শাসন ছিল তখন হিন্দু খাতরে ছিল না, যখন দিল্লিতে কংগ্রেসের সরকার তখন হিন্দু খাতরে ছিল না। আর যখন পশ্চিমবাংলায় জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার, কোনদিন কখনো কাউকে বলতে হয়নি হিন্দু খাতরে হ্যায়, আমরা অসুবিধার মধ্যে আছি। কবে কথাটা আসলো? যবে পশ্চিমবাংলায় তৃণমূল আসলো। কবে কথাটা আসলো? যবে পশ্চিমবাংলায় তৃণমূলের ল্যাজ ধরে, ল্যাজ জেনে বুঝে শব্দটা বলছি, তৃণমূলের ল্যাজ ধরে একেবারে দিল্লি থেকে খাল কেটে কুমির আনার মতন করে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসা হল। জ্যোতি বোস বাপের বেটার মতো অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন, বিজেপি অসভ্য বর্বরের দল। এ কথা বলার ধাক লাগে, হিম্মত লাগে, জ্যোতি বোস বলতে পেরেছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, আপনি এরকম কথা বলছেন, একটা দল আমরা এরকম বলছেন। উনি বললেন, মসজিদ মন্দির বড় কথা না, 450 বছরের পুরনো সৌধকে ভেঙে দিয়ে যারা নেচে বেড়াতে পারে তারা আর যাই হোক মনুষ্য পদবাচ্য হতে পারে না। আমি যা বলেছি ঠিক বলেছি। আর একটা শব্দ অটল বিহারী বাজপেয়ী করেননি। আপনি জ্যোতি বোসকে খেয়াল রাখুন, তাকে অস্বীকার করার উপায় আমাদের তো কারণ নেই। তিনি বলেছিলেন, মমতার অনেক অপরাধ, ও মারামারি করে, দাঙ্গাবাজির ব্যবস্থা করে,
মানুষে মানুষে ভাগ করে দেয়, থানা থেকে গিয়ে গুন্ডাদের ছাড়িয়ে নিয়েছে, গুন্ডাদের রাজত্ব করে। এই সমস্তগুলো যখন তৃণমূলের সরকার এসেছে 11 সাল, তার আগে জ্যোতি বোস তখন মারা গেছে, জ্যোতি বোস তখন নেই। তার আগে এই জ্যোতি বোস মমতার দিকে তাকিয়ে বলেছিলেন, পশ্চিমবাংলায় কোনোদিন কখনো ধর্মের রাজনীতি হয়নি, ধর্মের বিভাজন হয়নি, যে যার মনের মতন করে ধর্মের চর্চা করেছে। আমি বিশ্বাস করি না, আমি নাস্তিক, নাস্তিকতায় আমার গর্ব। আমার পাশে সমর হয়তো হিন্দু ধর্মের ভক্ত কালী, তার পাশে আরেকজন ও হয়তো শিবের ভক্ত আছে, অসুবিধা কি হলো? আরেকজন কেউ যে কোনো কারণেই হোক তিনি বিবেচনা করেছেন, তিনি মুসলমান, তিনি তার ধর্ম পালন করবেন, তিনি খ্রিস্টান, তিনি তার ধর্ম পালন করবেন। কেউ বিশ্বাস করতে পারেন, কেউ বিশ্বাস না করতে পারেন, এটা আমাদের চয়েস। আমাদের সংবিধান আমাদের এই চয়েস দিয়েছে। ভোট মানে একটা টিপে কতগুলো ভোট জবরদস্তি নিয়ে নেওয়া নয়। ভোট মানে ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, তাকে রক্ষা করতে হবে। লড়াইটা আমাদের ভবিষ্যতের লড়াই, ছেড়ে দেবার লড়াই আমাদের না। জ্যোতি বোস বলেছিলেন, যেভাবে পশ্চিমবাংলায় কংগ্রেস ভেঙে মমতা তৃণমূল করেছে, যেভাবে পশ্চিমবাংলায় কংগ্রেস ভেঙে মমতা তৃণমূল দল তৈরি করেছে আরএসএস এর প্ল্যানে, এবং তারপর আরএসএস এর কথায় বিজেপির অংশীদার হয়ে তৃণমূল দল তৈরি করেছে। তৃণমূল আকাশ থেকে পড়েনি, তৃণমূল বলে কোনো দল ছিল না, কংগ্রেসই ছিল। মমতা ব্যানার্জি সেখান থেকে ভাঙলো, ভেঙে বলল বিজেপি ইজ মাই ন্যাচারাল র্যালি, আমার স্বাভাবিক বন্ধু হচ্ছে বিজেপি। মনে আছে আমাদের সভা, তখনও সরকার করেনি। তখনই মমতা ব্যানার্জি বললেন, বিজেপিকে ফ্রন্টে এনেছেন, পিছনে থাকবে না, বিজেপির সামনে থাকবে, আমি তার পিছনে যাব। এখন আমরা হারে হারে টের পাবো, পুরো পাইনি এখনো, টের পাওয়া বাকি আছে, হারে হারে আমরা টের পাবো। সে ভিন্ন কথা। বাপের ব্যাটার মতন সাহস লাগে বলতে। জ্যোতি বোস সেদিন তাকিয়ে বলেছিল গোটা বঙ্গবাসীকে, মমতার অনেক অপরাধ, চাকরি দেয় না, চাকরি চোর, গুন্ডাবাজির রাজত্ব, তোলাবাজির রাজত্ব, ফ্রিটের ধ্বংস করে দিয়েছে, পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে, বাংলা সর্বনাশ করেছে। এই সমস্ত দোষ, এর চাইতে ও সবচাইতে বড় দোষ, খাল কেটে কুমির আনার মতন করে ও পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে এসেছে। এটা হচ্ছে মমতার সবচাইতে বড় অপরাধ। আজকে আমরা হাতে হাতে টের পাচ্ছি। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মমতার ঘরেই বড় হওয়া শুভেন্দু, মমতার তৃণমূলের নেতা শুভেন্দু, আরএসএস এর কথায় চলা তৃণমূল হাত ছেড়ে আরএসএস এর আসল দল বিজেপিতে অংশীদার হয়েছে। এই অপরাধের দায় অন্য কারণ না, মমতার এবং তার বাহিনীর। তারা এই বাংলাটাকে তৈরি করেছে, হিন্দু মুসলমান ভাগাভাগি করেছে, স্কুল কলেজ লেখাপড়া ধ্বংস করে দিয়েছে, ছেলে মেয়েদের কাজ ভবিষ্যৎ সর্বনাশ করে দিয়েছে, মানুষের মধ্যে ভয় ভয় একটা ব্যবস্থা করেছে। ভোটে জিতুক না জিতুক, এমএলএর পিছনে 30-40-50টা করে পুলিশের বাহিনী ঘুরবে, আমার আপনার ট্যাক্সের পয়সায়। এমএলএ শুধু না, এমএলএ হব হব ভাব, তার আগে থেকেই এমএলএ কে বাইরে বসিয়ে রেখে, এর আগে যে এমএলএ ছিল কি একটা নাম জানা বোধ হয়, মোহন নাকি নাম সম্ভবত, তাকে বাইরে বসিয়ে রেখে ভেতরের ক্ষমতা দেখিয়েছে জাহাঙ্গীর। আরে পুষ্পা, বের পয়সা হিম্মত থাকলে রাস্তায় বেরো, মানুষের কাছে যাও, বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলো। সেই যোগ্যতা নেই, কারণ যোগ্যতা জাহাঙ্গীরের না, যোগ্যতা পুলিশ বাহিনীর সঙ্গে রেখে ভয় দেখাবার যোগ্যতা, মানুষকে থমকে রাখার, মানুষের উপর অত্যাচার করার যোগ্যতা মানুষ তা মেনে নিতে পারে না। এই জিনিস বেশি দিন চলে না। দেখুন, আমরা অনেকদিন ধরে এই জেলায় রাজনীতি করি, সত্যি বলছি, সব কি নাম ধাম এটা শুনিয়ে যায় আমরা চিনতাম না। কে টাকা বের পয়সার অভিযোগ, কিসের যোগ্যতা? 8 লাখ ভোটে জিতেছে, 8 লাখ। আরে 8 লাখ ভোটে যেটা যোগ্যতা থাকতে হয়তো রে বাবা,
8 লাখ ভোটে জেতার যোগ্যতা থাকতে হয়, অত সহজ কথা না। 8 লাখ ভোটে জেতা অভিষেক, এবং সেই জেতার কারণে 1 লাখের বেশি ভোটে জিততে হবে ফলতা। আমি শুভেন্দু অধিকারীকে বলছি, মুখ্যমন্ত্রী হয়েছেন বটে, কিন্তু ফলতার মানুষের কাছে যেদিন মিটিং করে বলে গেলেন 1 লক্ষ ভোটে বিজেপিকে জেতাতে হবে, আসলে ভেতরে ভেতরে বিজেপি সেদিন পরাজয় হয়ে গেল। একেবারে জাহাঙ্গীরের জুতে পা বলিয়ে যদি অভিষেক চলতে চায় অথবা শুভেন্দু চলতে চায়, এই মানুষ কখনো তা মেনে নেবে না, তা মেনে নিতে পারে না। এই পশ্চিমবাংলা এই বাংলার জনপদ আমাদের, মানুষের, আমাদের মানে পার্টির না, মানুষের। এই 4-5 করে তুলে সেখানকার মানুষ। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল না, গোটা ফলতার গ্রামে গ্রামাঞ্চলে কাদা রাস্তা, রাস্তা বলতে যা বোঝায় আজকে যা দেখি আমরা, ছিল না। এ পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল না, গ্রামে গ্রামে স্কুলের পাকা বাড়ি ছিল না। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল না, তখন গোটা পশ্চিমবাংলার কোথাও কোন গ্রামে ফলতাতে 1 ইঞ্চি বিদ্যুতের লাইন ছিল না। আপনি চোখ বন্ধ করে যাবেন, যে কোনো জায়গাতে বিদ্যুতের লাইন দেখলেই বুঝবেন ওটা পশ্চিমবাংলায় বামফ্রন্ট, জ্যোতি বোস তারা গ্রাম করেছে, তারা মানুষ করেছে, তারা ভবিষ্যৎ করেছে। পঞ্চায়েত মানে গণতন্ত্র। আর পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমাদের গণতন্ত্র মানে কি, পঞ্চায়েত মানে কি? 5 বছর পর ভোট হবে, যদি সিপিএম হয়ে যায় ফলতাতেও হয়েছে। তৃণমূল সিপিএম জিতেছে সর্বোচ্চ, তত না। বামফ্রন্টের আমলে বামফ্রন্ট জানতো মানুষ যদি না চায় আমি দায়িত্ব থেকে সরে যাব। কোনদিন বামফ্রন্ট এই ব্যবস্থা করেনি যে তোমার ভোট আমি কেড়ে নেব। গোটা ফলতার মানুষ কত বছরের পর বছর, 15টা বছর ধরে ভোট দিতে পারেনি, যন্ত্রণা দেখেছে। 91% ভোট তৃণমূলের দিকে চলে গেছে। এত সমস্ত সুপুত্রের দল, সেই সুপুত্রের এখন কোথায়? তারা কেন রাস্তায় দাঁড়িয়ে বলতে পারছে না? শুভেন্দু একই কথা 3 দিন ধরে বলে যাচ্ছে। কাজের দিনও বলেছে মহিলাদের সরকারি বাসে। আজকে দেখলাম আবার নাকি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। কি সিদ্ধান্ত? সরকারি বাসে মহিলাদের ফ্রি। আমি শুনে বললাম আগে তো সরকারি বাস থাকবে, তারপর তো সেই বাসে মহিলারা উঠবে, তারপর তো ফ্রি হবে। বাবা বাস তুলে দিয়েছে, ট্রাম তুলে দিয়েছে, এই বাংলাটাকে ধ্বংস করা হয়েছে। আর রোজ অসত্য কথা বলছে। তার বিরুদ্ধে একটা কথা বলার মতো হিম্মত ভাইপো আছে না? নেই। ফলতাতে নির্বাচন হচ্ছে, কেন ভাইপো গ্রামে এসে মিটিং করতে পারছে না? কেন? জানে অপরাধ সঙ্গে নিয়েই ওরা নেতাগিরি করেছে, জানে মানুষের মধ্যে ভাঙন ধরাবার জন্য ওরা নেতাগিরি করেছে, জানে মানুষের ওদের প্রতি ভরসা নেই। ওরা জবরদস্তি পুলিশকে রেখে ভয় দেখিয়েছে, এবং সেই পুলিশের বাহিনী সহ তাদের বিরুদ্ধে যদি কখনো কিছু বলতে হয়েছে বামপন্থীদের রাস্তায় থাকতে হয়েছে। আমাদের কোন সন্দেহ আছে ব্যাপারে? আপনারা দেখেছেন তো, গোটা দেশের মানুষ ডায়মন্ড হারবার ফলতার নাম এমনিতেই জানেন, আর তার সঙ্গে জেনেছেন ডায়মন্ড হারবার মানে জ্যোতির্ময় বসু। মানুষ গর্ব করেছে জ্যোতির্ময় বসুর ডায়মন্ড হারবার, জ্যোতির্ময় বসুর ফলতা। ডায়মন্ড হারবার দেখেছে তো, অমল দত্তকে এখানকার এমপি দেখেছে, শ্রমিককে এখানকার এমপি দেখেছে, নিমাই দাসকে এখানকার এমএলএ দেখেছে, আরতি দাসগুপ্ত আপনারা নিশ্চয়ই চেনেন, তাকে এখানকার এমএলএ দেখেছে। চন্দনা ঘোষ দস্তিদার না ভৌমিক হিসেবে পরিচিত থাকলে আমি জানি না, ঘোষ দস্তিদার, চন্দনা ঘোষ দস্তিদারকে এখানকার এমএলএ দেখেছে। কোনদিন দেখেছেন এমএলএ আর এমপি মানে থাকে মানে চলতে হয় না? আমি আস্তে আস্তে দেখছিলাম একেবারে তৃণমূলের কালচার, একটু কম, প্রায় একই রকম, 2 দিন পরে বাড়বে। রাস্তা দেখলাম অনেক গান আর প্রচুর পুলিশ। বাদিকে তাকিয়ে দেখি নির্বাচনী কার্যালয়। আগে তৃণমূলের নির্বাচনী কার্যালয় যেমন করে চলত, এখন বিজেপির নির্বাচনী কার্যালয় আমার ধারণা একই রকম ভাবে চলছে। আপনারা আশীর্বাদ করুন। শম্ভু কর্মী গ্রামের ছেলে, গ্রামের মানুষ লম্বা লম্বা করে চলেনি, গাড়ি ঘোড়ার ওস্তাদি করবার মতো করে চলেনি, মানুষের সঙ্গে থেকেছে,
আক্রান্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, বছরের পর বছর এলাকা ছেড়ে বাইরে থাকতে হয়েছে, কিন্তু জীবনে কোনোদিন লাল ঝান্ডাটাকে হাত থেকে এক মিনিটের জন্য সরাইনি। আপনারা আশীর্বাদ করুন যেন শম্ভু মাটির মানুষের মতন করে চলতে পারে, আর মাটির মানুষের তো আমাদের প্রতিনিধি হবে। আকাশ থেকে নেমে আসার লোক তো আমাদের প্রতিনিধি হতে পারে না। এখানকার মানুষ সেই মনোভাবে আপনার চলুন, আমার মনোভাব হবে এই, আমার মনোভাব হবে নির্দিষ্ট হবে আপনাদের কাছে, আপনারা ঠিক করবেন। 2011 সালে প্রতিটি মানুষ ভোট দিয়েছেন, বামফ্রন্টের আমলে সর্বোচ্চ প্রতিটি মানুষ ভোট দিয়েছেন, পঞ্চায়েতেও দিয়েছেন। আমার মনে আছে 2018 সালের পঞ্চায়েতের ভোট, আমি জানি এখানে সেখানকার সেই সরকার কেউ আছেন কিনা। পঞ্চায়েতের ভোট আমরা বাইরে কোথাও মিটিংয়ে ছিলাম, খবর পেয়ে আমরা আসলাম যে সম্ভবত কোনো একটা তারিখে ডায়মন্ড হারবারে নমিনেশন জমা দেওয়া হবে এবং সেখানে নাকি রাস্তায় আটকানো হবে। আমরা ছিলাম, আমিও ছিলাম, না যেতে দেবো না, নমিনেশন ফাইল করতে দেবো না, পুলিশ পুলিশ এসপিও বিডিও একেবারে সবাই যেন মনে করছে কালীঘাটের কে কত ঘনিষ্ঠ থাকতে পারে। আপনি লিখে রাখুন, কালীঘাটের ভাইপোর নাম ওই 43-45 বেরোচ্ছে, ওটা ছেড়ে দিন। 64টা প্রপার্টি অভিষেকের নামে। এই যেমন আমি জাহাঙ্গীর ভাগকে সব 1.5 শব্দের কথা বলতে পারবো না, এরকম যেখানে যা আছে পশ্চিমবাংলায় লাল ঝান্ডা যেদিন শক্ত হয়ে দাঁড়াতে পারবে, আমাদের লুঠের টাকা যে যেখানে জমিয়েছ গলায় হাত দিয়ে টেনে বার করে ছিনিয়ে এনে মানুষের কাছে আমরা পৌঁছে দেব। অপরাধী চুপ করে থাকতে পারবে? তা হতে পারে না। মানুষকে ঠকিয়ে এই সমস্ত একের পর এক অপরাধ যারা করেছে, এই জিনিস কখনো সবসময় মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাবে না। শ্রমিক এসে গেছে, আমি আমার কথা বেশি বাড়াবো না। এটা বিধানসভার ভোট, এটা কি বাই ইলেকশন? না, ডবল ইলেকশন। কি বলবেন আমি জানি না, কি যেটা বলতে হবে। অকাল ভোট বলেছে, অকাল ভোট, অকাল ভোট মানে কালোত্রিত ভোট। বেশ ফলতা লোকের যে অকাল ভোট বলে, অকাল ভোট থাকুক। যেমন এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার বদলে যাবে। 2007-এর বিজেপি 2008 হতে পারে, 8 হলে দাপট বাড়বে। এই ভোটে তৃণমূল ভোট পেলে সরকার করতে পারবে না, কারণ 80 জন ছিল। 80 জন হয়ে যেমন মরার মতো আছে, 81 জন হলেও মরার মতো হবে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বিরোধী দল না থাকে তাহলে যথেচ্ছ চলবার মতন স্বৈরাচারী পথ, সেই পথেই শাসক চলতে চায়। আমার প্রতিনিধি নির্বাচিত হয়ে বিধানসভায় যাবে, প্রশ্নের পর প্রশ্ন করবে, প্রশ্নের পর প্রশ্ন করবে, প্রশ্নে প্রশ্নে জেরবার করে দেবে। শাসক অপরাধ করলে মানুষের হয়ে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারবে। সেই হিম্মত যদি লাগে, বিজেপির লোক হলেও তা পারবে না। তারা মাথা নিচু করে থাকবে, মুখ্যমন্ত্রী যা বলবেন তাতে। আর তৃণমূল হলে পারবে না। বুলডোজার যেখানে যেখানে নেমেছে, 80 জনের তৃণমূল, তারা কিন্তু কোথাও রাস্তায় নেই। একজনের সিপিআইএম রাস্তায় দাঁড়িয়েছে। আমরা ছেড়ে দেব না, শেষ পর্যন্ত লড়বো যে কোনো অপরাধের বিরুদ্ধে। চিটফান্ডের অপরাধ, চাকরি দুর্নীতির অপরাধ, দাপটের অপরাধ, বুলডোজার লাগাবার অপরাধ, বিভাজনের রাজনীতি করার অপরাধ, আমাদের বরাবরের চিরাচরিত প্রথা সেগুলোকে ভেঙে দিয়ে জবরদস্তি করার অপরাধ, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমাদের কাজ। আমরা সেই মনোভাবেই করব। ফলে শম্ভুকে ভোট দেওয়া মানে লাল ঝান্ডাকে ভোট দেওয়া, লাল ঝান্ডাকে ভোট দেওয়া মানে তৃণমূল হোক আর বিজেপি হোক, চোখের মুখে নুন দেওয়া, সেটা দিতে পারে একমাত্র লাল ঝান্ডা, আর কেউ সেটা পারবে না। আপনারা সেই মনোভাবে চলুন। আমি যে কথা বলে শেষ করবো সেটা হচ্ছে এই, আমরা কি করেছি গ্রাম সহ নানান দোকান নিজেরা বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করুন। হ্যাঁ, বামফ্রন্ট যখন ছিল না, কি ছিল আমাদের চারপাশ? দেখেন যা হয়েছে বামফ্রন্টের আমল।
ওই ৭৭ থেকে আর ১১ সাল বামফ্রন্ট চলে যাওয়ার পর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে, আপনি যা চারপাশে দেখতে পাচ্ছেন যা NH 117 এই রাস্তা স্যাংশন করিয়েছি আমরা যখন দিল্লিতে ইউপিএ সরকার, আমি শ্রমিক, আমরা তখন এমপি। কান্তিদা আমাদের সুন্দরবনের মেয়ে। আপনি যা দেখতে পাচ্ছেন চারপাশে, গঙ্গাসাগর বলে একটা জায়গা পরিচিত হলো বামফ্রন্ট, অন্য কেউ তখন পর্যন্ত আসেনি। আপনি যা দেখতে পাচ্ছেন কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বামফ্রন্ট, হলদিয়া পেট্রোকেমিক্যাল বামফ্রন্ট, বিদ্যাসাগর সেতু সেকেন্ড হুগলি ব্রিজ বামফ্রন্ট। আপনি যা দেখতে পাচ্ছেন বালির ওখানে নিবেদিতা সেতু বামফ্রন্ট। তারপরে রাস্তা টেনে চললো দিল্লি সরকারের সঙ্গে আমাদের বামফ্রন্টের সরকার, তখন NH 2 NH 6 বম্বে দিল্লির রাস্তা। গোটা পশ্চিমবাংলাকে শিল্প, কলকারখানা, স্কুল, লেখাপড়া গড়ে তুলেছে বামফ্রন্ট। আমাদের স্কুল ফতেপুর শ্রীনাথ ছেলেদের স্কুল, কোথায় তটিনী মেয়েদের স্কুল, তটিনী বালিকা বিদ্যালয়। আমি এসেছি পশ্চিমবাংলার সমস্ত লেখাপড়া ছিল কলকাতা, সাউথ পয়েন্ট, সেন্ট লরেন্স, হিন্দু স্কুল, হেয়ার স্কুল। বামফ্রন্ট পশ্চিমবাংলায় তাকে ছড়িয়ে দিল। এই স্কুলের ছেলে মেয়ে, আমার নাম এখন মনে নেই, তারা স্ট্যান্ড করেছিল, র্যাঙ্ক করেছিল, স্কুল কলেজ লেখাপড়া। আমরা ভরসা করছিলাম পশ্চিমবাংলা করতে হবে, আমাদের গ্রামের ছেলে মেয়েদের করতে হবে। আমি কাল দেখলাম মাধ্যমিকের ছেলেটা এই হয়েছে, শুনবেন বাড়ি কচুখালি। কচুখালি বললে সবাই বুঝতে পারবেন না। ক্যানিং থেকে নদী পেরিয়ে সাবজেলিয়া লাহিরপুর নাম শুনেছেন, তার পাশে কচুখালির ছেলে আমার বাড়ির পাশে থাকতো, এখন বোধহয় গড়িয়া। পশ্চিমবাংলায় বামফ্রন্ট শিক্ষার প্রবাহটাকে চালু করে দিয়ে গেছে। গ্রাম শহর এগোচ্ছে, রাস্তাঘাট এগোচ্ছে, শিল্প কলকারখানা এগোচ্ছে। এই চলতে চলতে কেমিক্যাল হাব করা হবে, গোটা পশ্চিমবাংলার মানুষ ভরসা করছে। অটো হাব শুরু এগোচ্ছে, গোটা পশ্চিমবাংলার মানুষ ভরসা করছে। ওরা ভেঙে দেবে, ধ্বংস না করতে দেবে। আমার এটাকে কেন্দ্র করে ওপারে হলদিয়া বামফ্রন্ট, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল সেন্টার বামফ্রন্ট। 11 বছরে তাকে ধ্বংস করা হয়েছে। যাক হয়নি, এপারে তখন বামফ্রন্ট ফলতা ফ্রি ট্রেড জোন, প্রথমে নাম ছিল ফ্রি ট্রেড জোন, পরে প্যাসেঞ্জার জোন। বামফ্রন্ট কতবার জ্যোতি বসে এসছে মনে আছে? আমরা সবাই সঙ্গে থেকেছি। জ্যোতি বসু সহ সবাই ফ্রি ট্রেড জোন করতে হবে, অন্তত 10,000 ছেলে মেয়ে কাজ করতে, সম্ভবত তার মধ্যে অর্ধেকের বেশি মহিলা। হ্যাঁ, সম্ভবত অর্ধেকের বেশি মহিলা, 10,000-এর বেশি। আর তাকে কেন্দ্র করে রাস্তাঘাট, দোকানপাট, অটো টোটো সব মিলিয়ে আরো 10-12-15,000, অন্তত 20-25,000 ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ রুটি রুজি স্বপ্ন দেখেছিল আমাদের ফলতা ফ্রি ট্রেড জোন। ওদিকে হলদিয়া, এদিকে ফলতা ফ্রি ট্রেড জোন। আমাদের মনোভাব কি ছিল? কলকাতা এবং হাওড়া যেমন টুইন সিটি বলা হয়, এপারে একটা শহর ওপারে একটা শহর, তেমন করে হলদিয়া আর ফলতা টুইন ইন্ডাস্ট্রিয়াল টাউন। একটা ওপারের হলদিয়া, একটা এপারের ফলতা, এই দুয়ে মিলিয়ে আমাদের মানুষ ভরসা করছিল, স্বপ্ন দেখছিল, ভেঙে দিয়েছে। আর এগুলোকে গেঁথে নিয়ে আমরা পরিকল্পনা করেছিলাম। সরকার চলে গেল, আমরা করে উঠতে পারিনি, বিশ্বাস করুন। ওদিকে NH 2 দিল্লির থেকে রাস্তা, ওদিকে NH 6 বম্বে থেকে রাস্তা, তাকে টেনে এনে বারাসাত, ঋষিরা আছে, শ্রমিক আছে, ওরাও জানে। এই সবাই মিলে আমরা করছিলাম। সেটা টেনে এনে বারাসাত থেকে রায়চক এক্সপ্রেসওয়ে টেনে নদীর ওপরে ব্রিজ, ওপরে টুকরাহাটি, তাকে মিলিয়ে দাও হলদিয়া, ফলতা, আমাদের গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ সব মিলিয়ে নতুন করিডোর করে উঠবে। এই ছিল আমাদের স্বপ্ন। ফলতার জন্য, ডায়মন্ড হারবারের জন্য, গোটা রাজ্যের জন্য ওরা ধ্বংস করেছে। লাল ঝান্ডা যখনই সুযোগ পাবে ভবিষ্যৎ গড়ে তোলার, সে স্বপ্ন নেবে। আমি জানি না সরকার কি করবে, আমাদের এই সরকারের কাছেও দাবি থাকবে। তখন তৃণমূলে থেকে তোমরা করনি, বিজেপির হোক আর যারো, সরকার কারুর
বাপের না, সরকার মানুষের, মানুষের জন্য এই প্রকল্প, ফলতার জন্য এই প্রকল্প, ফিল্টার জোন তাকে বাঁচাতে হবে, রায়চক টুকরাহাটি তাকে নদীর ওপরে ব্রিজ দিয়ে মেলাতে হবে, হলদিয়া ফলতা গোটা পশ্চিমবাংলাকে আমাদের সাজাবার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হবে। আর এই সমগ্র ক্ষেত্রের লড়াইটা একেবারে সোজা 10টা স্টেপ এগিয়ে যাবে যদি লাল ঝান্ডা শক্ত হয়ে শম্ভুকে সঙ্গে নিয়ে আপনাদের সহচর্য নিয়ে বিধানসভার মধ্যে গিয়ে ইনকিলাব জিন্দাবাদের স্লোগানটা দিতে পারে। সেদিন আমরা অবশ্যই মানুষের কাছে আমাদের দায়বদ্ধতাকে আরো বেশি করে পালন করতে পারবো। আবেদন সবার কাছেই, ওরা জিতুক হারুক ওদের সরকার, এরা জিতুক হারুক, জিতবার কোনো চান্সই নেই, হেরে মাটির তলায় ঢুকে গেছে প্রায়। এরা তো একেবারে নিচের মধ্যে লুকিয়ে আছে। শক্ত বিরোধী করতে দিন। একজন নৌসদ, একজন মুস্তাফিজুর, সঙ্গে আরেকজন শম্ভু কুর্মী, বড় করে নাম লেখা হবে ফলতা। তার মতো করে আপনারা চলবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।